আজ আমি এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেখানে রাত কাটানোর কথা শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে। কারণ এই বাড়িটা শুধু একটা পুরনো বাড়ি নয়, এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে অনেক রহস্য। আর সবথেকে ভয়ের বিষয়টা হলো আমরা যে ঘরে ভিডিও শুট করব সেই ঘরেই নাকি একজন মানুষ আত্মহত্যা করেছিলেন। আর সেই ঘর থেকে এমন একটা পুরনো ট্রাঙ্ক পেলাম যেটা খোলার পর ও মাই গড। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের দিকে যা হয়েছে আমি নিজেও আশা করতে পারিনি। সো গাইস, আজকে আমাদের একটা স্পেশাল শুট ছিল, তাই সকাল সকাল এমন ব্যাগপত্র গুটাই যাচ্ছিলাম শুটের স্থানে। তোর দ্বারা হবে না, তোর দ্বারা কিচ্ছু হবে না। বলতে পারে না, শুট করতে রাস্তায় যেতে যেতে মাথায় একটাই চিন্তা, আজ কি কি হতে চলেছে। তারপর একে একে সবাই এক জায়গায় জড়ো হলাম। এরপর সবাই প্ল্যান করছিল কোথায় ক্যামেরা বসবে, কোথায় শুট নেওয়া হবে, কোথায় সিনটা ভালো আসবে। ও अलग ही लेवल का बंदा था। সত্যি বলতে তখনও বুঝতে পারিনি সামনে কি অপেক্ষা করছে। সো গাইস, এখন বেরিয়ে পড়লাম প্রথম লোকেশনে যাওয়ার জন্য, যেটা ছিল একটা সুন্দর ক্যাফেতে। এত গরমের মধ্যে আজকে শুট। নেক্সট অরিজিৎ দা চারিদিক সেট আপ করতে ব্যস্ত ছিল। এই মধ্যে আমার ক্যামেরার দামটা জানো? জানিস তুই এটার দামটা জানো কত? এটার দামটা জানো কত? পয়সা দাসঙ্গা। তারপর অরিজিৎ দা এক একটা ক্লিপ, এই ক্লিপ না ভিডিও ক্লিপ নিল। আর এদিকে ভাই শাহরুখের চশমা পরে আমার মাথায় একটাই গান ঘুরছিল। সব মিলে ইয়ার্কি ঠাট্টা ঘাম জড়িয়ে কমপ্লিট হলো প্রথম শুট। নেক্সট এক গ্লাস আখের রস খেয়ে গেলাম সেই রহস্যময় বাড়িতে। আর গাইস, এই বাড়িটি কিন্তু মাটি, চারিদিক নির্জন পরিবেশ, পুরো আলাদাই নীরবতা। আর এই বাড়ির ভিতর ঢুকতে এমন একটা কথা শুনলাম, যেই কথাটা শুনে আমরা কয়েক সেকেন্ড চুপ। কারণ আমরা যে ঘরে শুট করব সেই ঘরেই নাকি কয়েক বছর আগে একটা মানুষ নিজের জীবন শেষ করেছিল। সত্যি কি মিথ্যা জানি না, কিন্তু গল্পটা শোনার পর ঘরের পরিবেশটা আরো ভারী হয়ে গেল। আর যেই মুহূর্তে আমরা ঘরে ঢুকে শুটের প্রস্তুতি নিচ্ছিলাম, হঠাৎ মুষলধারে বৃষ্টি। এত জোরে বৃষ্টি পড়ছিল যে বাড়ির টিন, জানলার শব্দ পুরো পরিবেশটার সিনেমেটিক করে তুলছিল। একদিকে রহস্যময় বাড়ি, অন্যদিকে ঝড় বৃষ্টি। সত্যি বলতে তখন মনে হচ্ছিল আমরা কোনো হরর মুভির সেটে আছি। যাই হোক, বৃষ্টি একটু কমতেই এক এক করে সব শুট নেওয়া হচ্ছিল। কেউ ক্যামেরা ধরছিল, কেউ আবার লাইট। আর এই ঠাম্মা তো ডায়লগই ভুলে যাচ্ছিল। সবশেষে বাইরের পুরো শুট কমপ্লিট হলো। এরপর হলো সব থেকে ইন্টারেস্টিং পার্ট। সাহস করে আবার সে ঘরের ভিতরে ঢুকলাম। আর ঘরে ঢুকে একটা পুরনো ট্রাঙ্ক পেলাম। ট্রাঙ্কটা দেখে প্রথমে একবার মাথায় এলো এর ভিতরে কি আছে। তাও ভাবলাম সব শুট কমপ্লিট হোক, লাস্টে এটা খোলা যাবে। এর মধ্যে শোভনদা একটা এমন জিনিস দেখালো, টেরাকোটার কাজ করা মা দুর্গা, বহু বছর পুরনো এটা। তারপর সকাল থেকে অনাহারে থাকার পর খাবার জুটেছে মাত্র কয়েক ঘন্টা হলো। তারপর এক এক করে সব শুট কমপ্লিট হলো। সো ফাইনালি গাইস, চলো এবার ট্রাঙ্কটাকে খোলা যাক। আর খুলেই দেখতে পেলাম এর ভিতরে কিছু খেলনার জিনিস। আর ফোনের লাইট দিয়ে এমন ভাবে সাজানো হয়েছে, প্রথম দেখায় মনে হচ্ছে রহস্যময় কিছু। সব প্ল্যান কিন্তু এই ডিরেক্টরের। আর ঘরটা দেখো গাইস, একটা শুটের জন্য পুরো ঘরটাই ধোয়া ধোয়া করে দিয়েছে। সো সারাদিন অনেক খাটাখাটনির পর আজকে শুট কমপ্লিট। সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাংলার ব্লগ বাংলার সাথে, ক্যাপচার বং তোমাদের সাথে।